আজকে ক্লাস পরিবেশ আন্দোলনের সমস্ত এমসিকিউ একত্রে আমি আজকের ক্লাসে দিলাম। এখান থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক, টেট ও অন্যান্য সমস্ত ধরনের পরীক্ষায় এই পরিবেশ আন্দোলন থেকে একটি প্রশ্ন অতি অবশ্যই আসবে এবং তোমরাও করতে পারবে, যার জন্য এই অধ্যায়টি খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, কারণ লাইক শেয়ার কমেন্ট করলে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহিত হব, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের ক্লাসটি দেখা যাক আজকে কি কি প্রশ্ন সাধারণত হয়ে থাকে বা হয়েছে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম পরিবেশ আন্দোলন কোনটি? ক অপশন বীজ বাঁচাও আন্দোলন, খ বিশ্বই আন্দোলন, গ চিপকো আন্দোলন, ঘ নর্মদা বাঁচাও আন্দোলন। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি কি বলা যাক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন। সঠিক উত্তরটি হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর বীজ বাঁচাও আন্দোলন। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্বই আন্দোলন কত সালে হয়েছিল? বিশ্বই আন্দোলন হয়েছিল, ক অপশন হচ্ছে 1730, খ হচ্ছে 1732, গ 1964, ঘ 1985। এখানে সঠিক উত্তর হলো 1730। বিশ্বই আন্দোলন 1730 সালে হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যায়। বিশ্বই আন্দোলন সংগঠিত হয় কোথায়? ক হচ্ছে মারওয়ার অঞ্চলে রাজস্থান, খ গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে, গ উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় মণ্ডল গ্রামে, ঘ হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কি? সঠিক উত্তরটি হচ্ছে মারওয়ার অঞ্চলের রাজস্থানে। বিশ্বই আন্দোলন সংগঠিত হয়েছিল মারওয়ার অঞ্চলের রাজস্থানে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। এই প্রশ্নগুলি অতি অবশ্যই পড়বে, পড়াশোনা মনোযোগ সহকারে এখান থেকে করলে যে কোনো পরীক্ষায় একটি অতি অবশ্যই আসবেই। তাহলে পরের প্রশ্নে চলে যায়। বিশ্বই কারা? কাদেরকে আমরা বিশ্বই বলবো বা বিশ্বই সম্প্রদায়ের মানুষ বলবো? ক হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশে মানুষেরা, খ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কাশ্মীরের মানুষেরা, গ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশের মানুষেরা, ঘ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের, আসামের মানুষদেরা। কাদেরকে আমরা বিশ্বই বলবো? সঠিক উত্তর হচ্ছে গ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশের মানুষদের আমরা বিশ্বই বলবো বা বিশ্বজাতি বলবো।
ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব আন্দোলন কী কারণে বিখ্যাত? ক হচ্ছে গাছ কাটা বিরুদ্ধে আন্দোলনের জন্য বিখ্যাত, খ বাড়ি তৈরির বিরুদ্ধে আন্দোলনের জন্য বিখ্যাত, গ বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের জন্য বিখ্যাত, ঘ সড়ক করার বিরুদ্ধে আন্দোলনের জন্য বিখ্যাত। তাহলে সঠিক উত্তর কী হচ্ছে? তোমরা চটপট দিয়ে দাও তো এই উত্তরটি। সঠিক উত্তর হচ্ছে ক গাছ কাটা বিরুদ্ধে আন্দোলনের জন্য বিখ্যাত। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়। বিশ্ব আন্দোলনের নেতৃত্ব কে দেন? বিশ্ব আন্দোলনের নেতৃত্ব কে দেন? এক হচ্ছে অমৃতা দেবী, ক হচ্ছে অমৃতা দেবী, খ হচ্ছে শ্রী চণ্ডী প্রসাদ ভাট, গ অভয় সিং, ঘ সুন্দরলাল বহুগুণা। সঠিক উত্তরটি কি হচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে ক অমৃতা দেবী। আমি এই প্রশ্নগুলো যদিও বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি, যখন বিস্তারিতভাবে প্রত্যেকটা আন্দোলন বিস্তারিতভাবে আলোচনা করেছি, তখন আমি এই প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিয়েছি। সঙ্গে আজ আমি একটি পুরো অধ্যায়ের পরিবেশ আন্দোলন অধ্যায় এর সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম, যেন তোমরা একসাথে এই প্রশ্নগুলো যেন পেয়ে যাও, যার জন্য। তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাই। কোন সম্প্রদায়ের মানুষেরা 29টি নিয়ম মেনে চলত? ক হচ্ছে জনজাতি সম্প্রদায়ের মানুষেরা, খ বিশ্বই সম্প্রদায়ের মানুষেরা, গ হচ্ছে গুজরাটিরা, ঘ আদিম মানুষরা। কারা? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়ের মানুষেরা 29টি নিয়ম মেনে চলত। বোঝা গেল? নেক্সট প্রশ্নে। 1730 এর বিশ্ব আন্দোলনে খেজুরি গাছ বাঁচাতে কতজন মানুষ প্রাণ দিয়েছিলেন? ক হচ্ছে 363 জন, খ হচ্ছে 565 জন, গ হচ্ছে 240 জন, ঘ 336 জন। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর চটপট করে তোমরা দিয়ে দাও। এর আগে আমি ক্লাসগুলোতে আলোচনা করেছি এই সব উত্তরগুলো। সঠিক উত্তর হচ্ছে 363 জন। সঠিক উত্তর 363 জন। তাহলে বিশ্ব আন্দোলনে খেজুরি গাছ কাটা বিরুদ্ধে আন্দোলন করেছিল 363 জন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে খেজারুলি হত্যাকাণ্ড কিসের সঙ্গে যুক্ত? খেজারুলি হত্যাকাণ্ড কিসের সাথে যুক্ত? ক হচ্ছে চিপকো আন্দোলনের সাথে যুক্ত, খ সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে যুক্ত, গ আপিকো আন্দোলনের সাথে যুক্ত, ঘ হচ্ছে বিশ্বই আন্দোলনের সাথে যুক্ত। তাহলে এখানে সঠিক উত্তর কী হচ্ছে? এখানে সঠিক উত্তর হবে ঘ বিশ্বই আন্দোলনের সাথে যুক্ত। বোঝা গেল? এখানে সঠিক উত্তর ঘ থাকে, বিশ্বই আন্দোলনের সাথে যুক্ত। পরের প্রশ্ন, কোন রাজার নির্দেশে তার প্রাসাদ নির্মাণের জন্য কাঠের প্রয়োজনে খেজুরি গাছ কাটার নির্দেশ দেন? ক হচ্ছে গৌড়ের রাজা শশাঙ্ক, খ মহারাজা ভরত, গ যোধপুরের মহারাজা অভয় সিং, ঘ হচ্ছে শাহজাহান। তাহলে এখানে সঠিক উত্তর কী হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে যোধপুরের মহারাজা অভয় সিং। যোধপুরের মহারাজা অভয় সিং খেজুরি গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন। কেন নির্দেশ দিয়েছিলেন? নতুন প্রাসাদ নির্মাণের জন্য।
কাঠের প্রয়োজন ছিল যার জন্য। তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি আছে দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে খেজারুলি গ্রামে কোন সম্প্রদায়ের মানুষেরা বাস করতেন? ক হচ্ছে বিশ্বই সম্প্রদায়ের মানুষেরা, খ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, গ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা, ঘ সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা। তাহলে সঠিক উত্তর কী হবে এখানে? চটপট বলো তোমরা। এখানে সঠিক উত্তর হবে বিশ্বই সম্প্রদায়ের মানুষেরা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে খেজারুলি হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? ক হচ্ছে বিহারে, খ কর্ণাটকে, গ রাজস্থানে, ঘ হচ্ছে আসামে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এখানে? সঠিক উত্তর হচ্ছে গ রাজস্থানে। সঠিক উত্তর হচ্ছে গ রাজস্থানে। ঠিক আছে। পরের প্রশ্ন কি? খেজারুলি হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? ক 1732 সালে, খ 1730 সালে, গ 1884 সালে, ঘ 1830 সালে। তাহলে সঠিক উত্তর কোনটি? তাহলে সঠিক উত্তর হচ্ছে 1730 সালে, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। 1730 সালে খেজারুলি হত্যাকাণ্ড হয়েছিল। পরের প্রশ্ন কী আছে একটু আমরা দেখে নিই চটপট করে। খেজারুলি হত্যাকাণ্ডের কারণ কি? কী কারণে খেজারুলি হত্যাকাণ্ড হয়েছিল? ক অপশন হচ্ছে মাটি কাটা বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের মানুষদের আন্দোলন, খ হচ্ছে বীজ লাগানোর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের মানুষের আন্দোলন, গ হচ্ছে গাছ লাগানোর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের মানুষের আন্দোলন, ঘ হচ্ছে গাছ কাটার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের মানুষের আন্দোলন। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ। সঠিক উত্তর হচ্ছে ঘ, গাছ কাটার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের মানুষের আন্দোলন। তাহলে নেক্সট প্রশ্নে চলে যায় এবার। নেক্সট প্রশ্ন হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন কোথায় হয়েছে? বীজ বাঁচাও আন্দোলন কোথায় হয়েছে? ক হচ্ছে গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে, খ হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে, গ হচ্ছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পালক্কর জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢালে ঢাকা উপত্যকায়, এবং ঘ হচ্ছে কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলায়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে বীজ বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর কি? ক হচ্ছে অমৃতা দেবী, খ হচ্ছে অভয় সিং, গ বিজয় জারধারি, ঘ হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে গ, অপশন গ বিজয় জারধারি। বোঝা গেল? তাহলে বিজয় জারধারি বীজ বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? ক 1986 সালে, খ 1989 সালে, গ 1971 সালে, ঘ 1965 সালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ 1989 সালে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন
কি জন্য বীজ বাঁচাও আন্দোলন হয়েছিল, অর্থাৎ কি কারণে হয়েছিল বীজ বাঁচাও আন্দোলন, কেন হয়েছিল বীজ বাঁচাও আন্দোলন? ক অপশন হচ্ছে দানা শস্য সংরক্ষণের জন্য, খ হচ্ছে দানা শস্য নষ্ট করার জন্য, গ হচ্ছে বীজ জমিতে ছড়ানোর জন্য, ঘ হচ্ছে বীজ পোড়ানোর জন্য। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, দানা শস্য সংরক্ষণের জন্য। বুঝে গেল? নেক্সট প্রশ্ন, হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন কত রকম দানা শস্য সংরক্ষণের জন্য করা হয়েছিল? ক হচ্ছে প্রায় 110 রকম, খ হচ্ছে প্রায় 140 রকম, গ হচ্ছে প্রায় 130 রকম, ঘ হচ্ছে প্রায় 120 রকম। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে গ, প্রায় 130 রকম দানা শস্য সংরক্ষণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে গাড়োয়াল হিমালয়ের চাম্বা, চামোলি, উত্তরকাশী, তেহরি প্রভৃতি অঞ্চলে 12 রকমের স্থানীয় ডাল ও দানাশস্য একসঙ্গে চাষ করা হয়? বাকল ছাড়া পদ্ধতিতে, 12 দানা পদ্ধতিতে, 12 শস্য পদ্ধতিতে, বারানাজা পদ্ধতিতে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ, বারানাজা পদ্ধতিতে। বোঝা গেল? পরের প্রশ্ন, বারানাজা পদ্ধতিতে কত রকমের ডাল ও দানা শস্য একসঙ্গে চাষ করা হয়? 6 রকমের, খ হচ্ছে 12 রকমের, গ হচ্ছে 10 রকমের, ঘ হচ্ছে 18 রকমের। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ, 12 রকমের। পরের প্রশ্ন, হচ্ছে চিপকো আন্দোলন কবে শুরু হয়? 1730 খ্রিস্টাব্দে, খ হচ্ছে 1735 খ্রিস্টাব্দে, গ হচ্ছে 1756 খ্রিস্টাব্দে, ঘ হচ্ছে 1765 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ক, 1730 খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, সর্বোদয় আন্দোলন কত সালে শুরু হয়? সর্বোদয় আন্দোলন কত সালে শুরু হয়? ক হচ্ছে 1946 সালে, খ হচ্ছে 1956 সালে, গ হচ্ছে 1964 সালে, ঘ হচ্ছে 1965 সালে। সঠিক উত্তর হচ্ছে কি গ, 1964 সালে। তোমরা এই ভিডিওটি, এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো এবং সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো নোট করে নিলে যে কোনো পরীক্ষায় 1 নম্বর, 1টি বা 2টি প্রশ্ন অতি অবশ্যই আসবেই। বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক টেটে বা সিটেটে এখান থেকে এই প্রশ্ন আসবেই। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই প্রশ্ন উত্তরগুলো করে রেখো। তাহলে পরের প্রশ্নে চলে যাই। সর্বোদয় আন্দোলনে সবচেয়ে বড় অংশগ্রহণকারী কারা ছিল? গ্রামের মহিলারা, গ্রামের পুরুষেরা, গ্রামের শিশুরা, গ্রামের পণ্ডিতরা। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে গ্রামের মহিলারা। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে গ্রামের মহিলারা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, হচ্ছে
কত সালে চিপকো আন্দোলন আর্থ সামাজিক আন্দোলনের একটি মানদণ্ড হয়ে ওঠে? ক হচ্ছে 1963 সালে, খ হচ্ছে 1984 সালে, গ হচ্ছে 1938 সালে, ঘ হচ্ছে 1983 সালে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বলো তোমরা, বলো চটপট বলো। এই সব ক্লাসগুলো এর আগে হয়েছে, বিস্তারিত হবে, তোমরা চটপট উত্তর দাও। অপশন ঘ 1983 সালে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলনের 30তম বার্ষিকী কবে পালিত হয়? ক হচ্ছে 24শে এপ্রিল 2006, খ হচ্ছে 26শে মার্চ 2004, গ হচ্ছে 26শে জুন 2004, ঘ হচ্ছে 14ই নভেম্বর 2005। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ 26শে মার্চ 2004। বোঝা গেল? সঠিক উত্তর হচ্ছে খ। তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে, আধুনিক ভারতে চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? অপশন ক হচ্ছে 1973 সালে এপ্রিল মাসে, খ হচ্ছে 1972 সালে জুন মাসে, গ হচ্ছে 1984 সালে মার্চ মাসে, ঘ হচ্ছে 1992 সালে এপ্রিল মাসে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1973 সালে এপ্রিল মাসে, অর্থাৎ ক অপশন হচ্ছে সঠিক উত্তর, 1973 সালে এপ্রিল মাসে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল চিপকো আন্দোলন? ক হচ্ছে গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে, খ হচ্ছে কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলায়, গ হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে, ঘ হচ্ছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকায়। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে গ। সঠিক উত্তর হচ্ছে গ, উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে চিপকো আন্দোলন হয়েছিল। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, চিপকো কথাটির অর্থ কি? ক হচ্ছে জড়িয়ে ধরা বা চেপে ধরা, খ প্রতিবাদ করা, গ গাছ কাটা, ঘ হচ্ছে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন। তাহলে চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা চেপে ধরা। ক হচ্ছে সঠিক উত্তর, জড়িয়ে ধরা বা চেপে ধরা। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন? ক হচ্ছে অমৃতা দেবী, খ গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা এবং শ্রী চণ্ডী প্রসাদ ভাট, গ হচ্ছে বিরসা মুন্ডা, ঘ হচ্ছে সুন্দরলাল বহুগুণা। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা এবং শ্রী চণ্ডী প্রসাদ ভাট। বোঝা গেল? পরের প্রশ্ন হচ্ছে, শ্রী ভাট কত সালে পরিবেশ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দশলি গ্রাম স্বরাজ মণ্ডল সমবায় সংস্থা গড়ে তুলেছেন? ক হচ্ছে 1964 সালে, খ 1946 সালে, গ 1730 সালে, ঘ 1870 সালে। তাহলে সঠিক উত্তর কী হবে?
সঠিক উত্তর হচ্ছে ক 1964 সালে। সঠিক উত্তর হচ্ছে 1964 সালে। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন অন্য কোন আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল? ক হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, খ হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, গ হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন, ঘ হচ্ছে আপ্পিকো আন্দোলন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে ঘ। সঠিক উত্তর হচ্ছে ঘ, আপ্পিকো আন্দোলন। চিপকো আন্দোলন আপ্পিকো আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। পরের প্রশ্ন, হচ্ছে আপ্পিকো আন্দোলন কত সালে হয়েছিল? ক হচ্ছে 1730 সালে মার্চ মাসে, খ 1870 সালে এপ্রিল মাসে, গ 1983 সালে সেপ্টেম্বর মাসে, ঘ 1992 সালে জুলাই মাসে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1983 সালে। 1983 সালে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ গ, অপশন গ হচ্ছে সঠিক উত্তর, 1983 সালে সেপ্টেম্বর মাসে। পরের প্রশ্ন, আপ্পিকো আন্দোলন কোথায় হয়েছিল? আপ্পিকো আন্দোলন কোথায় হয়েছিল? ক হচ্ছে কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলায় গাড়োয়ালে, খ হচ্ছে গাড়োয়াল হিমালয়ে চাম্বার কাছে নাগনি গ্রামে, গ হচ্ছে দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকায়, ঘ হচ্ছে উত্তরাখণ্ডে গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক, কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলায় গাড়োয়ালে আপ্পিকো আন্দোলন হয়েছিল। বোঝা গেল? পরের প্রশ্ন হচ্ছে আপ্পিকো আন্দোলনের নেতা কে ছিলেন? আপ্পিকো আন্দোলনের নেতা কে ছিলেন? ক হচ্ছে সুন্দরলাল বহুগুণা, খ হচ্ছে অমৃতা দেবী, গ হচ্ছে পাণ্ডুরং হেগড়ে, ঘ হচ্ছে বিজয় জারধারি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে পাণ্ডুরং হেগড়ে। বোঝা গেল? পাণ্ডুরং হেগড়ে আপ্পিকো আন্দোলনের নেতা ছিলেন। নেক্সট প্রশ্ন, আপ্পিকো আন্দোলনের কারণ কি? কী কারণে আপ্পিকো আন্দোলন হয়েছিল? ক হচ্ছে অরণ্যাবৃত অঞ্চলের পরিমাণ হ্রাস, খ হচ্ছে গাছের পরিমাণ হ্রাস, গ হচ্ছে জলের পরিমাণ হ্রাস, ঘ হচ্ছে জমির পরিমাণ হ্রাস। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অরণ্যাবৃত অঞ্চলের পরিমাণ হ্রাস। অরণ্যাবৃত অঞ্চলের পরিমাণ হ্রাস। বুঝে গেল? তাহলে পরের প্রশ্ন চলে যাওয়া যাক। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? ক হচ্ছে গাড়োয়াল হিমালয়ের চাম্বার কাছে নাগনি গ্রামে, খ হচ্ছে কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলায়, গ হচ্ছে দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকায়, এবং ঘ হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে। তাহলে এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে গ, দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকায়। এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে সাইলেন্ট ভ্যালি অরণ্যের আয়তন কত?
সাইলেন্ট ভ্যালি অরণ্যের আয়তন কত? ক হচ্ছে 9285 মিটার, 9285 হেক্টর। খ হচ্ছে 8592 হেক্টর। গ হচ্ছে 8992 হেক্টর। ঘ হচ্ছে 5892 হেক্টর। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 8592 হেক্টর, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ। বুঝে গেল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন সংস্থার উদ্যোগে শুরু হয়? ক হচ্ছে লেখনী সাহিত্য পরিষদের উদ্যোগে। খ হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে। গ হচ্ছে মহারাষ্ট্র সাহিত্য পরিষদের উদ্যোগে। ঘ হচ্ছে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদের উদ্যোগে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ঘ, কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদের উদ্যোগে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে সাইলেন্ট ভ্যালিতে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? ক হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। খ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। গ হচ্ছে মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। ঘ হচ্ছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তরটি হচ্ছে খ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। বোঝা গেল? তাহলে আমরা চটপট করে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে নর্মদা কোন রাজ্যের প্রধান নদী? নর্মদা কোন রাজ্যের প্রধান নদী? ক হচ্ছে মধ্যপ্রদেশ ও গুজরাটের প্রধান নদী। খ হচ্ছে কেরালা ও কর্ণাটকের প্রধান নদী। গ হচ্ছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের প্রধান নদী। ঘ হচ্ছে উত্তরপ্রদেশের প্রধান নদী। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ক, মধ্যপ্রদেশ ও গুজরাটের প্রধান নদী। মধ্যপ্রদেশ ও গুজরাটের প্রধান নদী। বুঝে গেল? পরের প্রশ্ন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন কেন গড়ে উঠেছিল? নর্মদা বাঁচাও আন্দোলন কেন গড়ে উঠেছিল? ক হচ্ছে জল নষ্টের জন্য। খ গাছ কাটার জন্য। গ নর্মদা নদীর ওপর গুজরাটে সর্দার সরোবর বাঁধ নির্মাণের জন্য। ঘ হচ্ছে বন বাঁচানোর জন্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এখানে? গ, নর্মদা নদীর ওপর গুজরাটে সর্দার সরোবর বাঁধ নির্মাণের জন্য নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। তাহলে পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? ক হচ্ছে 1995 সালে। খ হচ্ছে 1985 সালে। গ হচ্ছে 1992 সালে। ঘ হচ্ছে 1990 সালে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1985 সালে, অর্থাৎ খ। খ হচ্ছে সঠিক উত্তর 1985 সালে। পরের প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? ক হচ্ছে বিজয় জারদারি। খ হচ্ছে মেধা পাটেকর ও বাবা আমতে। গ সুন্দরলাল বহুগুণা। ঘ অমৃতা দেবী। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি? খ, মেধা পাটেকর ও বাবা আমতে। পরের প্রশ্ন লেখিকা অরুন্ধতী রায় এবং চলচ্চিত্র শিল্পী আমির খান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ক হচ্ছে চিপকো আন্দোলনের সাথে। খ
খ হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে, গ হচ্ছে আপিকো আন্দোলনের সাথে, ঘ হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে। তাহলে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে বাঁধ নির্মাণের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত? ক হচ্ছে প্রায় 3 লক্ষ, খ হচ্ছে প্রায় 2 লক্ষ, গ হচ্ছে প্রায় 4 লক্ষ, ঘ হচ্ছে প্রায় 1 লক্ষ। তাহলে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে খ, সঠিক উত্তর খ, প্রায় 2 লক্ষ মানুষ বাঁধ নির্মাণের ফলে বাস্তুচ্যুত হয়েছিল। পরের প্রশ্ন, বাঁধ নির্মাণের ফলে বনভূমি ও কৃষিভূমি নষ্টের পরিমাণ কত? ক হচ্ছে বনভূমি মোট প্রায় 541 বর্গ কিলোমিটার ও কৃষি জমি প্রায় 556 বর্গ কিলোমিটার নষ্ট হয়েছে। খ হচ্ছে বনভূমি মোট প্রায় 542 বর্গ কিলোমিটার ও কৃষি জমি প্রায় 565 বর্গ কিলোমিটার নষ্ট হয়েছে। গ হচ্ছে বনভূমি মোট প্রায় 544 বর্গ কিলোমিটার ও কৃষি জমি প্রায় 558 বর্গ কিলোমিটার নষ্ট হয়েছে। ঘ হচ্ছে বনভূমি মোট প্রায় 548 বর্গ কিলোমিটার ও কৃষি জমি প্রায় 554 বর্গ কিলোমিটার নষ্ট হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে ক, এখানে সঠিক উত্তর হচ্ছে ক, বনভূমি মোট প্রায় 541 বর্গ কিলোমিটার ও কৃষি জমি প্রায় 556 বর্গ কিলোমিটার নষ্ট হয়েছে। বোঝা গেল? তোমরা স্ক্রিনশট করে নাও বা চটপট এই প্রশ্নগুলি নোট করে নাও। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে বাঁধ নির্মাণের ফলে নিমজ্জিত গ্রামের সংখ্যা কত? বাঁধ নির্মাণের ফলে নিমজ্জিত গ্রামের সংখ্যা কত? ক হচ্ছে 292টি, খ হচ্ছে 294টি, গ হচ্ছে 290টি, ঘ হচ্ছে 295টি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে 294টি গ্রাম। বোঝা গেল? পরের প্রশ্ন হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলনটি কত সালে সংগঠিত হয়েছিল? ক হচ্ছে 1982 সালে, খ হচ্ছে 1992 সালে, গ হচ্ছে 1890 সালে, ঘ হচ্ছে 1830 সালে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ক, 1982 সালে। বোঝা গেল? পরের প্রশ্ন হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলনটির নেতৃত্ব কে দিয়েছেন? ক হচ্ছে অমৃতা দেবী, খ হচ্ছে সেখানকার সরকার, গ হচ্ছে স্থানীয় উপজাতিরা এবং ঘ হচ্ছে অভয় সিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, স্থানীয় উপজাতিরা। পরের প্রশ্ন, জঙ্গল বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? ক হচ্ছে জঙ্গল লাগানোর জন্য, খ হচ্ছে শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য, গ হচ্ছে খেজুরি গাছ কাটা বন্ধ করার জন্য, ঘ হচ্ছে গাছ লাগানোর জন্য। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তরটি হচ্ছে খ, শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য। বোঝা গেল? পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন হচ্ছে তেওরি বাঁধ বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল? ক 1980-এর দশকে, খ 1970-এর দশকে, গ 1990-এর দশকে, ঘ 1880-এর দশকে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1980-এর দশকে, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর, 1980-এর দশকে। নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন হচ্ছে তেহরিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন? ক হচ্ছে বিজয় জারধারি, খ হচ্ছে মেধা পাটেকর ও বাবা আমতে, গ হচ্ছে সুন্দরলাল বহুগুণা, ঘ হচ্ছে অমৃতা দেবী। তাহলে সঠিক উত্তর এখানে কি? তোমরা চটপট উত্তর দাও তো এটি উত্তরটি। 10 সেকেন্ড সময়। সঠিক উত্তর কি? সঠিক উত্তরটি হচ্ছে গ সুন্দরলাল বহুগুণা। সঠিক উত্তর হচ্ছে গ সুন্দরলাল বহুগুণা। বোঝা গেল? সুন্দরলাল বহুগুণা হচ্ছে সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন কি? পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে কত সালে গ্রিন পিস আন্দোলন হয়েছিল? কত সালে গ্রিন পিস আন্দোলন হয়েছিল? ক হচ্ছে 1972 সালে, খ হচ্ছে 1971 সালে, গ হচ্ছে 1930 সালে, ঘ হচ্ছে 1992 সালে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ 1971 সালে। সঠিক উত্তর হচ্ছে খ 1971 সালে। বোঝা গেল? 1971 সালে হচ্ছে সঠিক উত্তর। তোমরা এই প্রশ্নটি ছটপট করে উত্তর করে নাও। পরের প্রশ্ন কি আছে দেখিনি আমরা। পরের প্রশ্ন হচ্ছে গ্রিন পিস আন্দোলন কোথায় হয়েছিল? গ্রিন পিস আন্দোলন কোথায় হয়েছিল? ক হচ্ছে কেরালা রাজ্যে পালক্কড় জেলায়, খ হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে, গ হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়ালে, ঘ হচ্ছে কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া জেলায়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে, বলো বলো, চটপট করে বলো। সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে খ নেদারল্যান্ডের আমস্টারডামে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে খ নেদারল্যান্ডের আমস্টারডামে হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই 55টি প্রশ্ন আজ আমি তোমাদের দিলাম। এই 55টি প্রশ্নের উত্তর তোমরা চটপট করে খাতায় নোট করে নেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। কোনো প্রশ্ন তোমাদের প্রয়োজন যদি মনে হয় যে না এটা একটু কনফিউশন আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে ডিসকাস করে দেবো পরের ক্লাসে। তোমরা আমার এই ক্লাসগুলি কন্টিনিউ করো, তাহলে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেটের সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ 30-এ 30 তোমরা পেয়ে যাবে এখান থেকে। বোঝা গেল? এবং তোমরা যদি নোট সংগ্রহ করতে যাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, তাহলে তোমরা নোটটা পেয়ে যাবে। আমি চাই তোমরা প্রত্যেকে প্রাইমারি টেটে 30-এ 30 পাও এবং অন্যান্য বিষয় থেকে এই বিষয়ে অর্থাৎ পরিবেশ বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তোলা সম্ভব হয়, যার জন্য তোমরা একটু খুব মনোযোগ সহকারে এই পরিবেশ বিষয়টি পড়াশোনা করো। এবং প্রাইমারি টেট ছাড়াও বিভিন্ন পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন হয়ে থাকে। এই প্রশ্নগুলি তোমরা দেখো এবং সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।